নমস্কার, সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ একাদশী, ভূমি একাদশী। আজকের এই দিনটা আমাদের কাছে খুবই মর্মাহত একটা দিন। আমাদের ছোটবেলায় এই দিনটায় আমাদের সংসারে একটা ঝড় বয়ে আসছিল। যাই হোক, সেগুলো ধরে থাকলে তো চলবে না। সেসবের মধ্যে দিয়ে অনেক বছর, অনেক দিন পার হয়ে গেছে। এগুলো হচ্ছে আমার লাগানো একটা শিম গাছ। ওই পাশে যে সেদিন দেখালাম না, সেটার তো শিম সব কাঠবিড়ালিতে খেয়ে ফেলে, সেটা গাছের উপরে। আর এটা নিচে, এই যে সেদিন দেখালাম যে গাছের ডাব, সেখান থেকে আজকে সকালে আমাদের মিস্টার একটা ডাব আর একটা নারকেল পায়রা দিচ্ছে। যেহেতু একাদশী, ঠাকুরের পুজো দেওয়া হবে, আমাদের পূজাও হবে। আমার ছান হয়ে গেছে। ছান করে এসে এই তো আমি আয়নার সামনে এই একটু সিঁদুর করবো, তারপরেই আমি রেডি। ওই পাশে মা পুজো দিচ্ছে, ওখানে একটা প্রণাম করব। ছোট্ট একটা টিপ পরবো। আমার আগে ছোট টিপ এত ভালো লাগতো না, কিন্তু ইদানিং ভালোই লাগে। এইটা আমার একটা নতুন শাড়ি, এখন অবধি পরি নাই, আজকেই পরলাম। অনেকদিন আগেই কেনা এটা। এই তো আমি একেবারে রেডি। শাড়িটা ভালোই লাগছে, আগে ভাবিনি এত ভালো লাগবে। যাই একটু প্রণাম করে আসি মায়ের এখান থেকে। তো মায়ের পুজো প্রায় শেষের দিকে। ঠাকুরের আরতি করতেছে। যাই আমি বসে রান্না বসাই। মা একা খাবে বিদায় অল্প একটু রান্না, একটু ভাত, আর গতকালকের এই যে একটু আচার, মানে আচার তো না, ওটা চাটনি, আর ডাল কিছুটা আছে, আর একটু আলু ভেজে দেব। এই আজকে মায়ের লাঞ্চ। কাকা দুধ দিয়ে গেছে, দুধটাও বসিয়ে দিলাম, কারণ দুধটা একটু বসাতে দেরি হলে এখন গরম পড়ে যাওয়া দিচ্ছে, দুধটা জমে যাবে। এই যে আলুগুলো কেটে নিছি, ভেজে নেব। এই পাশে মা আমারে ডাকতেছে খাওয়ার জন্য। এই ফলগুলো দিছে, ধুয়ে আইনা রাখছে, কিন্তু আমি তো এসব খাবো না। আমার তো এসব ভালো লাগে না। আমার খাওয়াটা তো অন্যরকম। আমি আসলে খাবো এগুলো। হ্যাঁ, এটা হচ্ছে কামরাঙা আর পেয়ারা। আমি এটা কেটে নিছি, অবশ্য মাকে খেতে দিয়ে দিয়েছি, আমি এটা খাবো। বেশ অনেকক্ষণ পর কথা হচ্ছে। উপোস রয়েছি তো সারাদিন, আর ভালো লাগতেছিল না, তাই অনেকক্ষণ শুয়েছিলাম। সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, গেস্ট আসছিল, তাদেরকে একটু চা ঠা দিলাম, খেয়ে টেয়ে তারা চলে গেছে। স্যারকে বললাম কি খাবে, বললো কি রান্না করছে, বললাম দুপুরের রান্না। বললাম একটু নিরামিষ করে দিই, যেহেতু আমার মাছ ধরতে ভালো লাগতেছে না আজকে, রুটি দিয়ে খেয়ে ফেলো। বেশ, তাই স্যারকে একটু সবজি করে দিচ্ছি। ঘরে যে সবজি ছিল তাই দিয়ে, ফ্রিজে সপ্তাহের শেষ তো, তাই ফ্রিজ খালি আমার। এই একটু কুমড়া, একটু গাজর, একটু ডাঁটা, একটু বাঁধাকপি, একটু একটুই ছিল ফ্রিজে সব কিছু, আর একটু আলু দিয়ে কালি জিরা ফোড়ন দিয়ে, ব্যাস, আর কোনো কিছু না। এই লেড়ে চেড়ে এই একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেব।
কারণ জল দেব না যেহেতু, তো ওই ঢাকায় যেটুক জল বের হয়, এমনি এই সবজিগুলোর থেকে হালকা জল এমনিই বের হবে। এই সবজিটা আমার একটা ননদ আছে যমুনা, ওর খুব পছন্দ, মশলা ছাড়া সবজিটা রান্না করলে খুব পছন্দ করে। এই তো লাড়াচাড়া হয়ে গেছে, এখন ঢাকা দিয়ে দিই। এই পাশে আমি বসাইয়া দিয়েছি গরম জল, কারণ রাতের বেলা মাস্ট বি গরম জল লাগে। ফ্লাক্স ওয়াটার সবসময় গরম জল থাকে, মা গরম জল খায়, স্যারে গরম জল খায়। এপাশে ঢাকনাটা তুললাম, তোলার পরে সবজিগুলো মজে গেছে। ঠিক এই সময় আমার ননাসের কথা মনে পড়তেছিল, কারণ সবজিটা এখন যে পর্যায়ে আছে ঠিক এই পর্যায়ে ওনার খুব পছন্দ, আমি খুব পছন্দ করি এটা। ননাস এবং ননাস জামাই দুজনেই মশলা ছাড়া